হ্যালো গাইস, আজকে আমি কথা দিয়েছিলাম যে মাছ আনবো। সো আমি এনেছি, এখানে দেখতে পারবে দুটো। এটা একটা সিলভার অ্যাঞ্জেল আছে, আর এই অ্যাঞ্জেলটা যে আমি জানি না কী নাম। তো এই দুটো এনেছি আমি, আর এখান থেকে মলিটা আর ফিমেল বেটা নিয়ে বের করে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা খোঁজ খবর আছে, আমার দুই বেটার জন্য একটা একটা হাজব্যান্ড এনেছি। একটাই হাজব্যান্ড, দুটো ওয়াইফ। তো দেখাচ্ছি আমি। আর এই দুটো ওয়াটার লিলি এনেছি, রেড ওয়াটার লিলি। এই দুটো আমার পড়েছে 30 রুপিস। মানে নিচে গোড়া আছে, তো দেখতে পারবে নিচে দিয়ে একটু কালো কালো দেখতে পারবে। নিচে গোড়াটা আমি ঢুকিয়ে রেখেছি, কাইগুলো বের করে একটু বড় হয়ে যাবে, তাহলে এইগুলো গাছগুলো কেটে বসিয়ে দেবো, গোড়াগুলো রেখে দেবো, আর গোড়া থেকে গাছ বেরোবে আবার দেবো। আর হ্যাঁ, তুমি দেখতে পারবে এটা অ্যাকোরিয়াম। এই দেখো অ্যাঞ্জেলদের সাইজ, তো অ্যাঞ্জেল এখানে বেশি দিন বাঁচবে না যদি আমি শীঘ্রই এদের জন্য একটা আলাদা সেট আপ না করি। তো নয় সেট আপে এদেরকে শুধু এই দুটো রাগ থাকবে, গোড়ামি থাকবে, এইসব থাকবে, আর নয়তো এই গাপ্পিদের একটা আলাদা সেট। তো আমি গাপ্পিদের সেট আপ আলাদা করতে চাইছি না, ভাবছি এই অ্যাঞ্জেলের সাথে যা কিছু থাকে তো ওদের মধ্যে একটা সেট আপ করে দেবো। তো আমি সেটা একটা পন্ড টাইপের বানাবো, সেখানে এই গাছ টাছ দেবো। আর দেখতে পারবে আমাদের যা শাক শেষি শাক ছিল শুধু এই একটাই, পেছনে একটাই আছে, তাছাড়া কিছু না। এখানে এটা দেখতে পাবে উপরে টিউব ভাসছে। তো এটা কেন দিয়েছে একটু ভাবতে, তো এটা দিয়েছে একটু ফিডিংয়ের জন্য, কারণ যে খাবার ছড়িয়েছে, তো এটা দিয়ে একটু একটা কিছুক্ষণ হলেও থাকবে। আর এই দেখো আমাদের এই জঙ্গলি স্নেনটা কোথায় উঠে চলে এসছে। তো এই এটা ফিমেলটা, যেটা এতদিন আমার অ্যাকোরিয়ামে ছিল, আর এটা মেলটা। আমি লাইট অন করে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে মেলটা। মেলটা আমার পড়েছে 50 রুপিস। এই মেলটাও 50 রুপিস, এইটা এই ফিমেলটা 50 রুপিস। এটা নর্মাল ফিমেল ঠিক আছে, প্রাইস এরকমই হয়, কিন্তু মেল এটা আমি আমার মা বাড়ি থেকে এনেছি, হাবড়া প্রফুল্লনগর, ওখান থেকে। আর এই দুটো ওখান থেকেই আনা। এই গাছও ওখানে একই দোকান থেকে আনা। দোকানের নাম ঠিক আমার মনে নেই, যদি পারি পরের ব্লগে বলে দেবো। সো এগুলো এনেছি, আর দেখতে পারবে কত সুন্দর। আর সিলভার অ্যাঞ্জেলটা খুব সুন্দর লাগছে দেখতে, তুমি দেখো। হ্যাঁ, এটা আমার আঙুল মাঝখানে চলে এসে লাইটটা এইভাবে ঢেকে রাখছে না, রিফ্লেকশনে অসুবিধা হচ্ছে। তো এই দেখো কি সুন্দর লাগছে। এইটার সাথে আমি আমার ওই ব্লু, যেটা পুরোনো ব্লু ফিমেল বেটারে আছে, ওইটা ব্রিড করাবো। তো ব্রিডিংয়ের ভিডিও হয়ে যাবে, একবার ব্রিডিং করাই, তারপর এদের সেট আপটা করে নিয়েও সেট আপ করতে হবে। এই গাছ কিছুদিনের মধ্যে বড়ো হয়ে যাবে। আমি ½ আগে এই গাছগুলোকে সেট করেছি। এর মধ্যে দেখো এই পাতাটা নিচের দিকে বেঁকেছিল, এইটা দেখো উপরের দিকে উঠছে। আর এই ফিল্টারটা পেছনে সরিয়ে দিয়েছি, ডিপটুটটা বের করে দিয়েছি, সব করে ছেঁচি শাক বের করে দিয়েছি, একটাই আছে। এইটাকে একটু ভেতরের দিকে প্লেস করেছি, ওইটাকেও তাই। আর এইটাকে পেছনের দিকে প্লেস করে দিয়েছি, আর এইটা এখানে, আর এইটা এখানে লাগাবো। তো যত এই আমাকে এই অ্যামাজন শটটাও একটু পেছনে প্লেস করতে হতো সামনে। আর হ্যাঁ, আমি সেট আপটা এরকমভাবে করবো। আরও কাকুম্বা আর কটা 2-3টে নিয়ে আসতে হবে আমার, কাকুম্বা। এই যে এই ঝিরিঝিরি পাতার এই গাছগুলো কাকুম্বা বলে পেছনে আছে। এইগুলোকে পেছন থেকে সোজা করে দেবো, আর তখন আমি এই মটকাটা, মানে মটকা বলছি, ক্লে পটটা আমি বের করে দেবো। শুধু এই রকটা থাকবে, ক্লে পটটা এখন বের করে দেবো। এখনও কোনো এদের কোনো ঝামেলা হচ্ছে না। আমি ক্লে পটটাকে বের করে দেবো, নয়তো ক্লে পটটাকে আমি এই সাইডে দিয়ে দেবো। এই সাইডটা পুরো জ্যাম থাকবে, এইখানে যা ঘোরাঘুরি করবে, ঠিক আছে? দেখতে হবে এরকম কিছু একটা করবো। আর আমি হ্যাঁ, বাড়িতে একটু শ্যাওলা হয়েছে, এই দেখো সুন্দর লাগছে উপর থেকে। এটা এখন পুরোপুরি আরও কালার ছিল, ব্লু ছিল, রেড ছিল, রেড পুরো রেড ছিল না, রেডের মধ্যে হালকা ব্লুইশ ছিল। তো আমি নিয়ে আসি, এটা আমার বেশি ভালো লাগছিলো। এখন রাত্রির পাখনাগুলো তখন নীল নীল ছিল, এখন একটা হালকা নীলচে নীলচে ভাব আছে। আর এটা কী জাতির বেটা আমি ঠিক জানি না, আমাকে কেউ যদি জানো তো সে আমাকে প্লিজ কমেন্ট করবে। এই দেখো রেগে গেছে, পুরো এখন অ্যাক্টিভ হয়ে গেছে। একদম ভালোই লাগছে দেখতে। দেখো পাখনাটা পুরোপুরি খুলছে না, আমি আয়না দেখালে ভালো করে পুরো পাখনা খুলবে। এখানে এই দুটো এখন ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না কোনো। তো অসুবিধা না হলেই ভালো। সরি গাইজ, মাঝখানে একটু লাল লাল হয়ে গেছে। তো অসুবিধে যত অসুবিধা হবে না ততই আমার ভালো। আমার মনে হয় না এরা কিছু করবে এই মাছগুলোকে, মানে আরে বলো না, গাপ্পিদের কিছু করবে বলে মনে হচ্ছে না। যে অনেকক্ষণ ধরে আছে, ½ হয়ে গেছে, এখনো কিছু করেনি। আর এগুলো সেট এখন মাছ সেট হয়ে গেছে। মলিগুলোকে, হ্যাঁ মলিটাকে আমি আমার যেই ছোটো গামলাটার মধ্যে গোড়ামি, শুভাঙ্কিন গোলফিশ আর
ওইটা রেখেছি ক্রোকোডাইলটা ওখানে গোলফিশ কেন বলছি মলি দুটোকে ওখানে ছেড়ে দিয়েছি আর এইটাকে এখানে রেখেছি ওই বলে নিচে বসে গেছে। এখানে একটু রক সল দিতে হবে আমাকে, একটু রক সল দিতে হবে, এখানে দিতে হবে। আর এই দুটো আর এটা ভাববেন এটা নতুন ওয়াটার, এই দুটোতে আমি ওয়াটার স্টোর করে রেখেছিলাম, ওতে এইগুলো দিয়েছি। আরও ওয়াটার স্টোর করা আছে, অনেকটাই ওয়াটার স্টোর করে রেখেছি আমি। আচ্ছা ওল্ড ওয়াটার, এই শীতকালে ওল্ড ওয়াটার যত দেওয়া যায় তত ভালো। এই অ্যাকোয়ারিয়াম থেকে যখন আমি আবার সেট আপ করবো তখন 50% ওয়াটার আমি ছেঁকে রেখে দেবো, ওইটা আবার এতে ইউজ করবো, আবার বাকিটুকু নতুন ওয়াটার ইউজ করবো। আর এবার বাড়িটায় ভালো করে যত যা শ্যাওলা হয়েছে পুরো বাড়িটাকে শ্যাওলা জায়গা পুরো সাইফান করে বের করে, হ্যাঁ যে যত যা পারবো তত যা বাড়ি সাইফান করে দেবো, পুরো ভালো করে ধুতে হবে। আগেরবার ধুইনি অত ভালো, এমনি ভালো হালকা অ্যাকোয়ারিয়ামের মধ্যে ধুয়ে ওখান থেকে জল 3বার ওয়াশ করেছিলাম। দেখতে পারবে এটার গোড়াগুলো এখনো বাইরের দিকে আসে, যে এটা গোড়া মানে এটার ভেতর মেন যে এটার মাদার সিডটা দেখতে পারবে হালকা শ্যাওলা শ্যাওলা, ওইটার মাদার সিড এদের, তো এটার থেকে বেরোচ্ছে। এই দেখো বলেছিলাম না এর আরোরা কেন, এর নাম আরোরা কেন রেখেছি, এরকম লাইট পড়লে গাটা একটু চকচক করে, তো ওর থেকে এর গা বেশি চকচক করছে। এর জন্য কী নাম সিলেক্ট করা যায় এটা বলবে, আর এদের নাম কী দেওয়া আছে সেটা আমাদের প্লিজ বলবে। এই দুটো, তো এদের এই দুটোর নাম আর এই বাবার নাম আমাকে প্লিজ আপনাদের মধ্যে কেউ একটু কমেন্ট করবে যে এদের কী নাম রাখা যায়। তো আজকের জন্য এই অবধি গাইস, আবার পরের ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।